ওয়া তাআলার দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে পৃথিবীর জগতে পাঠিয়েছেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে নিবেদিত যে রব্বুল আলামিন আজকে এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার, শুনবার এবং শোনাবার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমারও আপনার নবী তথা সারা বিশ্বের নবী আদম সফিউল্লাহর নবী, নবীদের নবী, পয়গম্বর আজম, নবী জামান, আমিনুল লাল, মরুর দলাল, মক্কি সরদার, মদনী কে তাজদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিমের প্রতি শত শত কোটি কোটি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আপনারা তো এখানে জালসা শুনতে এসেছেন তো নাকি? বলবেন, একটু কথা বলবেন। তাহলে জালসা যখন শুনতে এসেছেন কিসের জন্য, উদ্দেশ্য কি বলেন তো? যে আমরা সেখানে গিয়ে হাদিস ও কোরআনের কথা শুনবো এবং আমরা সেগুলো শোনার পরে আমল করব এবং তার পরিবর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে সওয়াব দিবে, নেকি দিবে। তো জালসার পরিবেশ কিছু আলাদা হওয়া দরকার। আজকে দেখছি হচ্ছে জালসা, কিন্তু মানুষ এদিকে ওদিকে বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত। কেন বলতে হবে? আমরা কি এটা জানি না যে জালসার মাহফিলে গিয়ে আমাদেরকে সুন্দরভাবে বসতে হবে? এই যে আপনাদের ইমাম সাহেব, মুফতি সাহেব, ইনি আমার বাল্যকালকার বন্ধু, একই সঙ্গে পড়াশোনা করেছি। বড় মাদ্রাসা আলিপুর জামিয়া কাদরিয়া মাজহারুল উলুম ইউনিভার্সিটি, সেই মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি। তো ইনি যে এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক কথা বললেন এবং ইনি মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন যে আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, যিনারা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন তিনারা এদিকে ওদিকে দাঁড়িয়ে না থেকে স্টেজে চলে আসেন। তো তিনার কথার কি কোনো মূল্য আপনাদের কাছে নেই? ইনি আপনাদের ইমাম, পেশওয়ার, রাহবার। মসজিদে যাওয়ার পরে যার পেছনে আমরা একটা দায়িত্ব বেহাদাল ইমাম বলে ইক্তেদা করে দিই, আজকে সেই ইমাম সাহেব আমাদের কাছে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে, কিন্তু আমরা এই রকম কওম, আমরা এই রকম মানুষ যে আজকে আমরা সেই ইমামের কথাতেও কোনো গুরুত্ব দিই না। বলেন কথাটা সত্যি না মিথ্যা? বাস্তব কথা, শুনতে খারাপ কিন্তু এগুলো বাস্তব। বর্তমান জামানাতে কোনো গুরুত্ব নেই। তো আমি আপনাদেরকে বলবো এদিকে ওদিকে দাঁড়িয়ে থাকিয়েন না। যতক্ষণ এসেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিল, এই মাহফিলে আদব সহকারে আসতে হবে এবং এই মাহফিলে আদব সহকারে বসতে হবে এবং সেইগুলোকে সুন্দরভাবে শুনতে হবে। শোনার পরে তার উপরে আমল করতে হবে। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আমরা জালসাতে খাওয়ার জন্য যাই না। আমাদের বাড়িতে আল্লাহর রহমতে এখন কোনো অভাব নাই। প্রতিটি মানুষের বাড়িতে এখন প্রতিদিন মাছ, মাংস, ডিম প্রতিদিন রান্না হয়। কেউ আপনার শাক সবজি দিয়ে ভাত খায় না। আমরা জলসাতে যাই কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের জন্য। আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, প্যারা রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে, সেই জন্য আমরা জলসার মাহফিলে গিয়ে উপস্থিত হয়। হে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এখানে আমরা টাকা পয়সা পাই না, এখানে আমরা কোনো ধন দৌলত পাই না, এখানে আমরা সোনা চাঁদি পাই না, এখানে আমরা হীরামতি পাই না, কিন্তু বিরাদরানে ইসলাম সব থেকে যেটা মূল্যবান জিনিস, সব থেকে যেটা আপনার দামি জিনিস, সেই জিনিস কিন্তু সেই জিনিসগুলো কিন্তু এই জায়গা থেকে আমরা পাই। হে বিরাদরানে ইসলাম, এই পৃথিবীর জগতে কোরআনের থেকে দামি কোনো জিনিস নাই, এই পৃথিবীর জগতে হাদিসের থেকে দামি কোনো জিনিস নাই, এই পৃথিবীর জগতে আমার রাসূলের থেকে দামি কোনো জিনিস নাই। হে বিরাদার, এই জালসার মাহফিলে, এই মিলাদের মাহফিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনি, হাদিস ও কোরআনের কথা শুনি। হে বিরাদার, নচেত এই ঠান্ডার রাত্রি এতক্ষণ আমরা কি করতাম? বিছানার তলে, বিছানার মধ্যে, লেপের তলে, কম্বলের তলে আমরা বসে বসে আরাম করতাম, শুয়ে শুয়ে আরাম করতাম, এখানে আসতাম না। কিন্তু এসেছি, খোদার কসম করে বলতেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন না? একবার হাত তুলে বলুন তো দেখি কে কে।
আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে একবার আপনারা এগিয়ে যান, যিনারা পেছে আছেন তিনারা এগিয়ে যান, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিন। যে ভাইরা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন এদিকে আসেন। হে ভলান্টিয়াররা কি করছেন আপনারা? যারা দাঁড়িয়ে আছেন তারাকে এই স্টেজে নিয়ে আসেন, খাওয়াবেন পরে। খাওয়া তো প্রতিদিনই হয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জলসাতে এসে জলসা শুনতে হবে। এখানে ওখানে ঘুরে বেড়ালে হবে না, মেলাতে ঘুরে বেড়ালে হবে না, এখানে ওখানে আলতা মারলে হবে না। নেকি করতে এসেছেন, মাহফিলে আসবেন, এসে মাহফিলে এসে বসে জালসা শুনবেন। এ ভাই যিনারা দাঁড়িয়ে আছেন আসেন স্টেজের ভিতরে, দাঁড়িয়ে থাকবেন না রাস্তার ধারে, চলে আসেন স্টেজের ভিতরে। জালসা শুনতে এসেছেন, স্টেজে এসে ভালোভাবে সুন্দরভাবে সুন্নতি আকারে আপনারা এসে বসবেন। তবে যিনি বলবেন তিনাকে বলতেও ভালো লাগবে, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। বলেন ঠিক কিনা? আপনারা যদি ঠিকঠাক করে না বসবেন, এই যে সুদূর আপনার ভগবান গোলা থেকে যেনাকে ৫-৭ হাজার টাকা মানে খরচ করে নিয়ে আসা হয়েছে, এই যে সুদূর হাজিপুর থেকে যেনাকে নিয়ে আসা হয়েছে, কেন এই যে আজকে এই প্যান্ডেলটা ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ করা হয়েছে, আপনার কেন কিসের জন্য করা হয়েছে? এখানে তো বসার জন্য, আপনারা সুন্দরভাবে বসবেন সেই জন্য তো এই শামিয়ানা টানানো হয়েছে, সেই জন্য তো এতভাবে সুন্দরভাবে বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, রাস্তাতে এখানে ওখানে আপনার আলোচনা, এখানে ওখানে গল্প, এখানে ওখানে বসে আড্ডা, এটা কি নীতি আমাদের? কোথায় পৌঁছেছি আমরা? এটা আমাদের আদর্শ না, এটা আমাদের নীতি। আল্লাহু আকবার। মুসলমান এখনো সময় আছে, আমাদেরকে সজাগ হতে হবে, চেতন হতে হবে। তো বেরাদার যাক চাচা শুনেন, ভালো লাগলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইরশাদ, আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল, রাসূল যেটাকে দিবেন, रसूल যেটাকে দিবেন, মা আতাকুমুর रसूल जो तुम्हें दे, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, ওই জিনিসটাকে তোমরা নিয়ে নাও, ফাখুযুহু उसको पकड़ लो, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী যেটাকে মানা করবেন, রাসূল যেটাকে নিষিদ্ধ করবেন, মানা করবেন, ফান্তাহু সেখান থেকে তোমরা দূরে সরে যাও, সেটাকে তোমরা নিও না। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা, খালিকে কায়নাতের কথা, ওয়াহদাহু লা শরীকের কথা। পবিত্র কোরআনে বলতেছে যে রাসূল যেটাকে দিবেন সেটাকে তোমরা নিয়ে নাও, রাসূল যেটাকে মানা করবেন সেটা থেকে তোমরা দূরে সরে যাও। হে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে এটা নিজের অন্তরের মধ্যে বিবেচনা করতে হবে যে রাসূল আমাদেরকে কি দিয়েছেন, রাসূলের কাছ থেকে আমরা কি পেয়েছি, রাসূলের কাছ থেকে আমরা কি পেলাম। হে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ মুহতারাম, আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে। আপনি হাদিসকে জিজ্ঞাসা করুন, হাদিস আপনাকে উত্তর দিয়ে দিবে যে রাসূল আমাদেরকে কি দিয়েছে, রাসূলের কাছ থেকে আমরা কি পেয়েছি। হে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার রাসূলে কায়নাত ফখরে মওজুদাত এই পৃথিবীর জগতে যখন আসলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন এই পৃথিবীর জগতে আমার রাসূলকে পাঠালেন, হে বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, যখন আমার নবী পাক নবুয়তের এলান করলেন, নবুয়তের এলান 40 বছর বয়সে তিনি করেছিলেন। হে বিরাদারানে ইসলাম, আজকালকে কিছু কাটমুল্লা তারা বলতে থাকে যে আমার নবীকে নাকি 40 বছর পরে নবুয়ত দেওয়া হয়েছিল, আমার নবী নাকি 40 বছর পরে নবী হয়েছেন। হে বিরাদারানে ইসলাম, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা কোন জায়গা থেকে প্রমাণ দিতে পারবে না যে রাসূলে কায়নাত 40 বছর পরে নবী হয়েছে। কিন্তু বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমি খোদার কসম করে বলতে পারি যে আমার রাসূলে কায়নাত সেই জামানাতে
নবী ছিলেন সেই সময়ে নবী ছিলেন যে সময়ে হযরত আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল না। হে ব্রাদারানে ইসলাম, যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সঙ্গে মিশেছিলেন সেই সময় আমার রাসূল কায়নাত নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরত ঈসা রূহুল্লাহকে জিজ্ঞাসা করুন হযরত ঈসা রূহুল্লাহ কবে নবী হয়েছেন। হে ব্রাদারানে ইসলাম, সূরা কোরআনে পাক উঠান, কোরআনে পাক উঠানোর পরে সূরা মারইয়ামকে তেলাওয়াত করুন। সূরা মারইয়ামকে তেলাওয়াত করার পরে সেখান থেকে বুঝতে পারবেন যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কবে নবী হয়েছিলেন। হে ব্রাদারানে ইসলাম, আমরা সকলেই জানি এই পৃথিবীর জগতে হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাপ ছিল না। তিনি বিনা বাপে এই পৃথিবীর জগতে এসেছেন। তিনি মায়ের গর্ভে অটোমেটিক আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে তিনি মায়ের পেটে চলে এসেছিলেন। হে ব্রাদারানে ইসলাম, যখন হযরত ঈসা আলাইহিস নবিয়না এই পৃথিবীর জগতে আসলেন, আসার পরে হযরত মা মারইয়াম এই সেই সন্তানটিকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন গ্রামের মধ্যে গেলেন, হযরত মারইয়ামকে দেখার পরে তার কোলে সন্তান ছিল। সেই সন্তানকে দেখার পরে মারইয়ামকে জিজ্ঞাসা করতে লাগলো, হে মারইয়াম, তুমি কি খারাপ কাজ করেছো? এত খারাপ কাজ কেন করেছো? তোমার মাতা পিতা তো ভালো মানুষ ছিল, তুমি এই সন্তান কোথায় পেয়েছো? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরত মারইয়ামের জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন, এই কওমকে আমি কি জবাব দেব? মানুষকে আমি কি উত্তর দেব? রব্বুল আলামিন, তুমি আমাকে সন্তান দিয়েছো, এর ফয়সালা তুমি করে দাও। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আর আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত মারইয়ামকে বলতেছে, মারইয়াম, তুমি চিন্তা করো না, যে আল্লাহ সন্তান দিতে পারে সে আল্লাহ তার ফয়সালাও করে দিতে পারে। সুবহানাল্লাহ। তো ব্রাদার, হযরত মারইয়ামকে যখন জিজ্ঞাসা করতে লাগলো, মারইয়াম, এই সন্তান তুমি কোথায় পেয়েছো? হযরত মারইয়াম বলতেছেন, এই সন্তান আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুমে আমি পেয়েছি। ব্রাদারানে ইসলাম, তারা বিশ্বাস করে না। হযরত মারইয়াম তারাকে বলতেছে, আমাকে জিজ্ঞাসা করো না, এই সন্তানটিকে জিজ্ঞাসা করো, সেই সন্তানটি উত্তর দিয়ে দিবে। ব্রাদারানে ইসলাম, আপনার গ্রামের লোকেরা আরো মারইয়ামের উপরে রেগে গেল। কয়েকদিনের বাচ্চা, সে কি কথা বলতে পারে? সেটা তো কোনোদিন সম্ভব নয়। সে কি করে আমাদের সঙ্গে কথা বলবে? মারইয়ামকে বলতেছে, মারইয়াম, তুমি কি আমাদের সঙ্গে হাসি মজাক করতেছো? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছো? হযরত মারইয়ামের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, গ্রামের লোক যখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো হযরত ঈসা আলাইহিস সালাম, সেই মুহূর্তে কয়েকদিনের বাচ্চা তিনি বলেছিলেন, আমি হচ্ছে আল্লাহর নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে ইসলাম, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যদি মায়ের গর্ভ থেকে নবী হয়ে এই পৃথিবীর জগতে আসতে পারে, তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে আমার নবীর সদকাতে আপনার তৈরি করা হয়েছে। হযরত আদম আলাইহিস নবিয়নাকে আমার নবীর সদকাতে তৈরি করা হয়েছে। এই আসমান ও জমিনকে আমার নবীর সদকাতে তৈরি করা হয়েছে। হে ব্রাদারানে ইসলাম, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মায়ের গর্ভ থেকে কয়েকদিনের বাচ্চা যদি নবী হতে পারে, তাহলে ব্রাদারানে ইসলাম আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে নবী করে পৃথিবীর জগতে পাঠিয়েছে। বলুন বেশাক বেশাক। তো ব্রাদার মুআজ্জাজ মুহতারাম, তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটাকে দিবেন সেটাকে তোমরা গ্রহণ করে নাও, নবী যেটাকে নিষেধ করবেন তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে আপনি জিজ্ঞাসা করুন শরীয়তের আইনকে, হে শরীয়তের আইন তুমি কোথায় থেকে তৈরি হয়েছো? ব্রাদারানে ইসলাম, শরীয়তের আইন আপনাকে উত্তর দেবে যে আমি রাসূলুল্লাহর ঘর থেকে তৈরি হয়েছি। ব্রাদারানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা কোরআন কোথায় থেকে পেয়েছি? যেটা অমূল্য রত্ন, যে কিতাবের আপনার কোনো তুলনা এই পৃথিবীর জগতে হয় না, সেই কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন, আমরা তোমাকে কার কাছ থেকে পেয়েছি? তো ব্রাদারানে ইসলাম, কোরআন বলবে যে তোমরা যদি আমাকে পেয়েছো রাসূলুল্লাহর মাধ্যমে পেয়েছো। হে ব্রাদারানে ইসলাম, যে কোরআন প্রসঙ্গে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর জগতের লোকেরা তোমরা শুনে নাও, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করিতাম, এই কোরআনের ভার এই পাহাড় বরদাস্ত করতে পারতো না। কি হতো? পাহাড় আপনার রাজা রাজা হয়ে যেত, চুরমাচুর হয়ে যেত। সেই কোরআনকে রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপরে নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই কোরআনকে কার উপরে নাযিল করেছে? আমার রাসূলুল্লাহর উপরে। আল্লাহ বলছে কোরআনে, যে কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় কি হতো? রাজা রাজা হয়ে যেত, চুরমাচুর হয়ে যেত। তো একটা পাহাড় কি ছোট পাহাড়?
একটা পাহাড় কি ক্ষুদ্র? একটা পাহাড়, এত বড় বড় পাহাড় যে আমাদের নজর, আমাদের দৃষ্টি অত দূর যায় না, এত লম্বা এবং এত চওড়া। আল্লাহু আকবার। চিন্তা করুন মুসলমান, সেই কোরআন কার উপরে নাজিল হয়েছে? সেই কোরআন আমার রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, এবং সেই কোরআনের ভার আমার রাসূলে কায়নাত তিনি বরদাস্ত করেছেন। সেই কোরআন আজকে আমরা রাসূলুল্লাহর মাধ্যমে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো ওয়াতে মুসলমান আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, এবং দ্বীনের প্রতি আমাদেরকে মহব্বত নিয়ে আসতে হবে। আজকে আমরা দ্বীন থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমাদের অন্তরে না নামাজের মহব্বত আছে, না রোজার মহব্বত আছে, না হজ ও যাকাতের মহব্বত আছে, না দ্বীন ইসলামের মহব্বত আছে। আজকে আমরা নিজেকে মুসলমান বলে গর্বিত, নিজেকে মুসলমান বলে আমরা দাবি করি, কিন্তু কার্যকলাপের দিক দিয়ে দেখতে গেলে আমরা কি জিরো পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকে আমাদের আমল এত ঘাটতি যে আমলের দিকে আমরা একবারে জিরো। কেন এরকম? মুসলমান আজকে যদি আমরা সজাগ না হয়, আজকে যদি আমরা চেতন না থাকি, আজকে পর্যন্ত যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে আমরা আজ জাগবো কবে? হযরত ইসরাইল আলাইহিস সালাম আমাদের কাছে কবে আসবে? তিনি কি টাইম দিয়েছেন? তিনি কি সময় দিয়েছেন যে আমি অমুক দিনে যাব, অমুক টাইমে যাব, অমুক দিনে তোমার ইন্তেকাল হবে? আমাদের কি কারো জানা আছে? না বেরাদার, আমাদের কারো জানা নাই। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি কখন যে আমাদের কাছে চলে আসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সেটা ভালো জানেন। তাহলে আমাদের কাছে হযরত ইসরাইল আলাইহিস সালাম আসার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভালো কাজ করতে হবে, আমাদেরকে সুন্দর কাজ করতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে এটাই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের মওত দিও যেন সাজদার অবস্থাতে। বলুন সুবহানাল্লাহ। যেন সাজদার অবস্থাতে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তোমার নাম নিতে নিতে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ কুরআনে পাক তেলাওয়াত করতে করতে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ মসজিদে যাওয়ার সময়, মসজিদে যখন যাব আল্লাহ তোমার ইবাদতের জন্য, সেই মুহূর্তে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ এই রকম ভাবে আল্লাহর কাছে আমাদেরকে ফরিয়াদ করতে হবে। মুসলমান আজকে যদি নামাজের দিকে আমাদের মহব্বত থাকতো, আজকে যদি নামাজের দিকে আমাদের দিলচস্পি থাকতো, হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা যে দোয়াটা করব, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দোয়াকে ব্যর্থ দিবে না, আল্লাহ আমাদের দোয়াকে বেকার করে দিবে না। সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে নামাজের দিকে মহব্বত নিয়ে আসতে হবে মুসলমান। বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তো অতএব আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, একটাই আবেদন করব যে আপনারা নামাজ 5 ওয়াক্তের পড়ুন, নামাজ 5 ওয়াক্তের পড়ুন এবং পরিপূর্ণভাবে পড়ুন। যেখানে সময় হবে সেখানে আপনারা নামাজটা আদায় করুন, কেননা অন্ধকার কবরে যাবেন, কবরে আপনার কেউ যাবে না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। তারপরে এই সন্তান, এই আওলাদ আপনাকে যত তাড়াতাড়ি পারবে আপনাকে সেই অন্ধকার কবরে রেখে চলে আসবে। ওই রাখুক তো একটা সন্তান তার বাবা মাকে বাড়ির মধ্যে 1 সপ্তাহ, যে আপনাকে এতই মহব্বত করে দেখি যে 1 সপ্তাহ বাবা মায়ের মহব্বতে তার সে ইন্তেকাল করেছে, তার গলা ধরে তাকে বুকে নিয়ে 1 সপ্তাহ করে তার সাথে ঘুমাতো দেখি। কেউ ঘুমায়? কেউ রাখে না। একটাই চিন্তা থাকে যে কখন তিনাকে কবরস্থানে নিয়ে গিয়ে অন্ধকার কবরে রেখে চলে আসবো। এই চিন্তা ভাবনাটাই তিনাদের মাথাতে থাকে যে কখন তিনাকে দাফন করে আসবো। তারপরে যখন দাফন করে আসে, হে বিরাদারানে ইসলাম, আপনার কবরে 2 জন ফেরেশতা মুনকার এবং নাকির আসবে। আসার পরে আপনাকে এমন ভাবে প্রশ্ন করবে, সেই প্রশ্নের আপনাকে সঠিকভাবে উত্তর দিতে হবে। তো মুসলমান আজকে যদি এই পৃথিবীর জগতে আল্লাহর ইবাদত যদি না করে থাকি, এই পৃথিবীতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি মহব্বত না করে থাকি, এই পৃথিবীর
জগতে যদি নামাজ আদায় না করে থাকি, এই পৃথিবীর জগতে যদি রোজা না রেখে থাকি, এই পৃথিবীর জগতে যদি হজ না করে থাকি, এই পৃথিবীর জগতে যদি যাকাত আদায় না করে থাকি, হে বেরাদারানে ইসলাম, তাহলে সেখানে গিয়ে কি উত্তর দেব? সেখানে গিয়ে তো আমরা একটা কথাই বলবো, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, এই রকম উত্তর হয়ে যাবে। তো মুসলমান, এই জিন্দেগি ফানি হে, এই জিন্দেগি ফানা হয়ে যাবে। কয়েক দিনের জন্য এই জিন্দেগিতে এসেছি, এই পৃথিবীর জগতে এসেছি, কিন্তু বেরাদারানে ইসলাম, যেখানে আমাদেরকে হামেশা থাকতে হবে, যে কবরে আমাদেরকে থাকতে হবে, যে হাসরের ময়দানে আমাদেরকে থাকতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। মুসলমান, সেই দিনগুলোকে আমাদেরকে বেশি করে চিন্তা করা দরকার, সেই কবরকে বেশি করে আমাদেরকে স্মরণ করা দরকার, হাসরের ময়দানকে আমাদেরকে বেশি করে স্মরণ করা দরকার। হে বেরাদারানে ইসলাম, যে হাসরের ময়দান ভয়ানক দিন হবে, কঠিন দিন হবে, প্রতিটি উম্মতকে আপনার পুলিশরাত পার হতে হবে। সেই পুলিশরাত কিভাবে পার হব, সেই পুলিশরাত কিভাবে পার করব, সেই চিন্তা ভাবনা করা আমাদেরকে দরকার। কিন্তু মুসলমান, সেই চিন্তা ভাবনা আজকে আমাদের নেই। আমাদের আজকে চিন্তা ভাবনা আছে যে আমি কিভাবে একটা অট্টালিকা তৈরি করব, আমি কিভাবে আজকে একটা গাড়ি বাড়ি করব, কিভাবে আমি কোটিপতি হব, কিভাবে আমি টাকা পয়সাওয়ালা হব, কিভাবে আমার দুনিয়ার জগতে, এই পৃথিবীর জগতে আমার মান সম্মান ইজ্জত বাড়বে। এই রকম চিন্তা ভাবনা আমাদের এই মস্তিষ্কের মধ্যে রয়েছে, আমাদের দিমাগের মধ্যে রয়েছে। বেরাদারানে ইসলাম, ইজ্জত দেনেওয়ালা হচ্ছে আল্লাহ, জিল্লাত দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ইজ্জতকে পৃথিবীর জগতে বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতেও আপনার ইজ্জত বেড়ে যাবে এবং আখিরাতেও আপনার ইজ্জত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার নামাজিকে কোনোদিন জলিল করবে না, নামাজিকে কোনোদিন আপনার বেইজ্জত করবে না। তো বিরাদারানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, তো আপনারা বলুন ইনশাআল্লাহ, দুটি হাত তুলে যে আমরা ইনশাআল্লাহ নামাজকেও ছাড়বো না, নামাজ পড়তে আরম্ভ করব। বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন যে নামাজ আমরা কেউ ছাড়বো না, নামাজ পড়বো। আমি আমার জন্য বলছি না বাবজিরা, ভাইরা, আপনার কবরে আমি যাব না এবং আমার কবরে আপনারা যাবেন না, আমি আপনাদের জন্যই বলছি। আজকে জালসাতে এসেছেন, যদি নামাজ না পড়েন তাহলে কি ফায়দা হবে বলেন তো দেখে? কি ফায়দা হবে? জালসা থেকে যাওয়ার পর কাল থেকে যদি আবার মিথ্যা কথা বলতে লাগেন তাহলে কি ফায়দা হবে? সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা। কিন্তু আজকে আমরা দিনের বেলায় কত মিথ্যা কথা বলি, রাত্রে ঘুমাবার টাইমে কি একবার স্মরণ করি যে আমি দিনের বেলায় এত এই ব্যাপারে এই ব্যাপারে এই ব্যাপারে এই ব্যাপারে মিথ্যা কথা বলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও? আমরা কি ঘুমাবার টাইমে স্মরণ করি? না, স্মরণ না। আজকে এই জিনিসটা করেছি, কালকে কিভাবে আবার, আজকে 500 টাকা ইনকাম হয়েছে, কাল কিভাবে 5000 টাকা ইনকাম হবে, সেই চিন্তা ভাবনা আমরা করি। তো বেরাদারানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আমাদেরকে নিজেকে বদলাতে হবে এবং আল্লাহর দিকে আমাদেরকে দিলচস্পি নিয়ে আসতে হবে এবং বেশি করে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। সকলে বলুন ইনশাআল্লাহ, আমরা সকলে যতটুকু পারবো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে রাজি করার আমরা চেষ্টা করব। আমার আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা যদি আমাকে একবার ডাকে, সেই বান্দার ডাকে আমি 10 বার সাড়া দিই। মুসলমান, আজকে যদি ভক্তি সহকারে একবার যদি আল্লাহকে ডাকি, আল্লাহর দরবারে যদি আমাদের জিন্দেগিতে একটি সিজদা যদি কবুল হয়ে যায়, হে ব্রাদারানে ইসলাম, সেটাই আমাদের বকশিশের রাস্তা তৈরি হয়ে যাবে, সেটাই আমাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু মুসলমান, আমাদের কোন সিজদাটা আল্লাহর দরবারে কবুল হবে সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি ভালো জানেন। তো মুসলমান, আমাদেরকে অবহেলা করে এই টাইমগুলো কাটিয়ে দিলে চলবে না। সময় আপনার কাছে চলে যাবে, সেই সময় আপনি আর রিটার্ন পাবেন না, সেই সময় আপনি আর ফিরে পাবেন না। মুসলমান, তো দিনের বেলায় 24 ঘন্টাতে 5 ওয়াক্তের নামাজ, মুসলমান, সেই 5 ওয়াক্তের নামাজ আল্লাহকে রাজি করার জন্য আপনারা সকলে পড়ুন ইনশাআল্লাহ। একটি সিজদা যদি আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সিজদার বাদৌলতে আপনার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে বিশির হাফিজ, তিনি একজন বড় সাহাবী ছিলেন, আপনারা সকলেই তিনার ব্যাপারে শুনেছেন। কিন্তু একটু জিনিসের জন্য সেই জিনিসটা আল্লাহকে ভালো লেগে গেল,
আল্লাহর কাছে সেই জিনিসটা পছন্দ লেগে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দিলকে বদলে দিল এবং হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, তো আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো রাসূলের উম্মত, আমরা তো নবীর আশিক। আমরা যদি চাই আমরা কি নামাজি হতে পারবো না? আমরা যদি চাই আমরা কি আল্লাহওয়ালা হতে পারবো না? আমরা যদি চাই আমরা কি আল্লাহকে রাজি করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আমাদেরকে সেটা অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা শফিউনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যে আল্লাহর কোরআন থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটাকে দিবেন, রাসূল যেটাকে দিবেন সেটাকে তোমরা কবুল করে নাও, রাসূল যেটাকে মানা করবেন সেটা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। তো বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, তাহলে রাসূল আমাদেরকে কি দিয়েছেন? এই যে গত মাস যেটা গেল রজবুল মুরাজ্জাব, অতি বরকতময় মাস, এবং সেই মাসে অনেক ফজিলত রয়েছে। এই রজব মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করিয়েছেন, অর্থাৎ দিদার করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আরাম করতেছেন হযরতে উম্মে হানির ঘরে। আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিনকে বলতেছে, জিবরিল যাও আমার প্যারা হাবিবের কাছে যাও, আমার প্যারা হাবিবকে আমি নিজের দিদার করাতে চাই। হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের জামাতকে নিয়ে এবং বুরাককে নিয়ে তিনি রাসূলে কায়নাতের বারগাহে উপস্থিত হলেন। আমি একটি ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই। কিছু মানুষ তিনারা বলে থাকেন যে রাসূলে কায়নাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে মেরাজ করিয়েছেন সেটা হালাতে খাওয়া, অর্থাৎ ঘুমন্ত অবস্থাতে মেরাজ করিয়েছেন। মানে ঘুমিয়েছিলেন, ঘুমানোর অবস্থাতে রাসূলে কায়নাত আল্লাহর সঙ্গে দিদার করেছেন। আর আল্লাহ কোরআনে কি বলতেছেন দেখুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল ইজ্জত তার খাস বান্দাকে নিয়ে গিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো হালাতে খাওয়া এবং হালাতে বেদার, ঘুমন্ত অবস্থায় এবং জাগ্রত অবস্থায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে রাসূলে কায়নাত আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে দিদার করেছেন জাগ্রত অবস্থায় এবং সশরীরে এবং নিজের চক্ষু দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ অবশ্যই আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ জিবরিল আমিনকে বলল, জিবরিল যাও। জিবরিল আসলেন, জান্নাত থেকে কাকে সঙ্গে নিলেন? বুরাককে। কাকে? বুরাক। বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে নবী গিয়েছিলেন কি যাননি বলেন তো? গিয়েছিলেন। আপনারা একটু বলবেন গিয়েছিলেন? অবশ্যই। তো এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আজকে আমরা যখন রাত্রে বেলায় ঘুমাই,
রাত্রে ঘুমানোর পরে আমরা ঘুমন্ত অবস্থাতে স্বপ্ন দেখি কি দেখি না বলেন? স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি যে আমরা কলকাতা পৌঁছে গিয়েছি, দিল্লি পৌঁছে গিয়েছি, বোম্বাই পৌঁছে গিয়েছি, সৌদি আরব পৌঁছে গিয়েছি, যে যেখানে গিয়েছে সেই জায়গাতে পৌঁছে গিয়েছে এবং সেখানকার মানসারগুলো দেখছি। তাহলে আমরা যে ঘুমন্ত অবস্থাতে সৌদি আরব দেখে নিলাম, দিল্লি, বোম্বাই, কলকাতা, আগ্রা, তাজমহল সব জায়গা দেখে নিলাম। তাহলে আমরা যে দেখে নিলাম ঘুমন্ত অবস্থাতে, তো আমাদেরকে যে নিয়ে গেল আমাদের আত্মাটাকে কোনো বাসে না এরোপ্লেনে না আপনার লরিতে না কোনো টাটা সুমোতে না মোটর বাইকে, কে নিয়ে গেল? নিজে নিজে, কেউ নিয়ে যায়নি। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আমিনকে পাঠালেন কাকে সঙ্গে করে? বুরাককে। তাহলে রাসূলে কায়নাতের আত্মা যদি রাসূলে কায়নাত যদি মানে ঘুমন্ত অবস্থাতে আল্লাহর সঙ্গে যদি দিদার করলেন, তাহলে বুরাকের কি দরকার ছিল? বুরাকের কি দরকার ছিল আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য? আত্মা তো নিজেই চলে যেতে পারবে। আমাদের আত্মা যখন বোম্বাই, দিল্লি, হুগলি এখানে ওখানে চলে যেতে পারছে, তাহলে রাসূলে কায়নাতের আত্মা যেতে পারবে না? আত্মার জন্য বুরাকের দরকার আছে। তাহলে বেরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বোঝা গেল যে রব্বুল আলামিন আমার পেয়ারা রাসূলকে ঘুমন্ত অবস্থাতে মেরাজ করাননি, জাগ্রত অবস্থায় এবং সশরীরে বুরাকের মাধ্যমে আমার রাসূলে কায়নাত আসমানের মধ্যে দাখিল হয়েছে। তারপরে যখন সিদরাতুল মুনতাহাতে পৌঁছেছে, সিদরাতুল মুনতাহাতে পৌঁছানোর পরে হযরতে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আগে আমি আর যেতে পারবো না। হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, জিবরিল কেন? হযরতে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার আখেরি মাকাম, এটাই হচ্ছে আমার লাস্ট মাকাম, এর থেকে আমি আর বিন্দু পরিমাণ আগে যেতে পারবো না। হে বিরাদারানে ইসলাম, হযরতে জিবরিল আমিন সেই জায়গাতে দাঁড়িয়ে গেল, তার আগে আমার রাসূলে কায়নাত পৌঁছে গেল এবং আমার রাসূলে কায়নাত সেই জায়গাতে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে তিনি দিদার করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তাহলে অতএব বোঝা গেল এবং আল্লাহর কোরআন তো আপনার প্রমাণ রয়েছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি নিজের খাস বান্দাকে নিয়ে গিয়েছেন, বান্দাকে, তার আত্মাকে নয়। তাহলে আল্লাহ বলতো যে কালবিহি, তার বান্দার রূহকে, তার বান্দার কালবকে নিয়ে গিয়েছে, তার বান্দাকে নিয়ে যায়নি। তো বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, অতএব বোঝা গেল যে রাসূলে কায়নাত ফখরে মাওজুদাতের মর্তবাকে আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক উঁচু করেছেন, অনেক উঁচু করেছেন। হে বিরাদার, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ বলেছিল লান তারানি ইয়া মুসা, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। হযরতে মুসা অনেক জিদ্দি ছিলেন, আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। হে বিরাদারানে ইসলাম, তুর পাহাড়ে গিয়েছিল, তুর পাহাড়ে যাওয়ার পরে সেখানে আল্লাহর তাজাল্লিয়াতে হযরতে মুসা বেহুশ হয়েছিল। কিন্তু বিরাদারানে ইসলাম, আমার রাসূলে কায়নাতের ও চেহারা, আমার রাসূলে কায়নাতের ও আঁখ, আমার রাসূলে কায়নাতের ওই চোখ, যে রাসূলে কায়নাতকে স্বয়ং আল্লাহ দেখে নিজের দিদার করেছে এবং আমার রাসূলে কায়নাত সচক্ষে আমার আল্লাহকে দেখেছে। বলুন বেশাক বেশাক। তো বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, তো অতএব সেজন্য আমার আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটাকে দিবেন সেটাকে গ্রহণ করে নাও, রাসূল যেটাকে নিষেধ করবেন তা থেকে তোমরা দূরে থাকো। বাবা মায়ের মধ্যে ছেলের হক কি একটু জানাবেন? মুফতি সাহেব আসেন, বলবেন, ঠিক আছে? এটা হ্যাঁ, আমার তো টাইম বেশি না, আর কিছুক্ষণ আছে, উনি তো চলে আসবেন এখনই, ঠিক আছে? তো বিরাদারানে ইসলাম মুআজ্জাজ পরবর্তী বক্তা মুফতি আইয়ুব সাহেব, আপনি প্রস্তুত থাকুন। তো বিরাদারানে ইসলাম, তো আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবী রাসূল যেটাকে দিবেন সেটাকে তোমরা কবুল করে নাও, রাসূল যেটাকে নিষেধ করবেন তা থেকে তোমরা দূরে থাকো। তো বিরাদারানে ইসলাম, আমার রাসূল নামাজের শিক্ষা দিয়েছেন, আমার রাসূল কোরআনের শিক্ষা দিয়েছেন, আমার রাসূল রোজার শিক্ষা দিয়েছেন, আমার রাসূল হাদিসের শিক্ষা দিয়েছেন, আমার রাসূল যাকাতের শিক্ষা দিয়েছেন, আমার রাসূল মা বাবার সেবা যত্ন কিভাবে করতে হবে সেই শিক্ষা দিয়েছেন,
দিয়েছেন আমার রাসূল শরীয়ত সম্মত কিভাবে চলতে হবে সেই শিক্ষা দিয়েছেন আমার রাসূল রাস্তাঘাটে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে সেই শিক্ষা দিয়েছেন আমার রাসূল মানুষের সঙ্গে দেখা হলে পরে আসসালামু আলাইকুম বলতে হবে সেই শিক্ষা দিয়েছেন আমার রাসূল আপনার কাউকে উচ্চ আওয়াজে কথা বলতে নিষেধ করেছেন সেই শিক্ষা দিয়েছেন আমার রাসূল মানুষ কুল্লু মুমিনিন ইখওয়াতুন প্রতিটি মুসলমান ভাই ভাই সেই শিক্ষা দিয়েছেন আমার রাসূল আমাদেরকে কি করেছেন আমাদেরকে ভালো শিক্ষা দিয়েছেন আমার রাসূল হে বিরাদারানে ইসলাম আমার রাসূল তো রাহমাতাল লিল আলামিন আমার রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমার রাসূল বলেছেন তোমরা মিথ্যা কথা বলিও না আমার রাসূল আমাদেরকে বলেছেন তোমরা শরাব পান করো না আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা গুনাহে কাবিরা করো না আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা মদ খেও না আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা জিনা করো না আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা সুদ খেও না আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা ঝগড়াঝাটি করো না আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা গালিগালাজ করো না আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা কারো সঙ্গে খারাপ ব্যবহার করো না আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে কোন ব্যক্তি যদি মহব্বতের দৃষ্টিতে তার মাতা-পিতার নজর দিকে যদি চাইয়ে দেখে সে ব্যক্তি একটা কবুল হজের সমান সওয়াব পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তো বিরাদার এটাই তো আমার রাসূলের তরিকা এটাই তো আমার রাসূলের আদর্শ এটাই তো শিক্ষা আমার রাসূলের কায়নাত দিয়েছে হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম তো অতএব আমরা সেই রাসূলের আদর্শ নিয়ে চলবো আমরা সেই রাসূলের তরিকা নিয়ে চলবো আমরা সেই রাসূলের ফরমানকে নিজের মাথার উপরে রেখে চলাফেরা করব হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম রাসূলের তরিকা নিয়ে যদি আমরা চলি রাসূলের আদর্শ নিয়ে যদি আমরা চলি হে বিরাদারানে ইসলাম আমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না আমাদেরকে কোন জায়গাতে লাঞ্ছিত হতে হবে না বিরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু जिनके সাদাকাতের লাকাব দেওয়া হয়েছিল হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম যে রাসূলের কায়নাতের আদর্শ নিয়ে চলেছেন যে রাসূলের কায়নাতের তরিকা নিয়ে চলেছেন যে রাসূলের কায়নাতের জন্য হযরত আবু বকর সিদ্দিক নিজের মাল নিজের আওলাদ নিজের সন্তান নিজের সমস্ত কিছু জিনিসকে নিজের জানকে কুরবান করে দিয়েছেন হে বিরাদারানে ইসলাম সে আবু বকর সিদ্দিক তিনার আদর্শকে দেখুন তিনার তরিকাকে দেখুন হে বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম তিনি রাসূলের কায়নাতকে কি রকম ভালোবাসতেন মুআজ্জাজ মুহতারাম একদিনকার ঘটনা হযরত আবু বকর সিদ্দিক সেই জায়গাতে উপস্থিত রয়েছেন নবী আমার বলতেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে তার জন্য কিছু সামানের দরকার রয়েছে তার জন্য কোনো মালের প্রয়োজন রয়েছে বিরাদারানে ইসলাম তো সাহাবীদেরকে বললেন সাহাবী তোমরা যাও নিজের বাড়িতে যার যতটুকু ক্ষমতা নিজের সাধ্য মোতাবেক তোমরা কিছু মাল উপস্থিত করো আমাদের কিছু সামানের দরকার রয়েছে বিরাদারানে ইসলাম জান্নাতি সাহাবী ইসলাম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক তিনি নিজের বাড়ির মধ্যে গেলেন হে বিরাদারানে ইসলাম নবীকে কি রকম ভালোবাসতেন দেখুন নবীর প্রতি কি রকম মহব্বত ছিল দেখুন কোরআনের প্রতি কি রকম ভালোবাসা ছিল দেখুন দ্বীন ইসলামের প্রতি কি রকম মহব্বত ছিল দেখুন বিরাদারানে ইসলাম নিজের বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক নিজের বাড়িতে সব জায়গাতে মাল খোঁজ করছেন হে বিরাদার দেওয়ালের মধ্যে যদি একটা সূচ গাড়া ছিল সেই সূচটাকে তিনি নিয়ে একটি জায়গাতে একত্রিত করলেন হে বিরাদারানে ইসলাম হযরত আবু বকর সিদ্দিক সেই জামানাতে অনেক ধনী ছিলেন কিন্তু বিরাদার ইসলামের মহব্বতে নবীর মহব্বতে দ্বীন ইসলামের জন্য তিনি সমস্ত মালকে রাসূলের কায়নাতের কদমে তিনি কুরবান করেছিলেন বলুন সুবহানাল্লাহ বিরাদারানে ইসলাম মুআজ্জাজ মুহতারাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে যত মাল ছিল রাসূলের কায়নাতের দরবারে এসে উপস্থিত করলেন হযরত আবু বকর সিদ্দিক যখন এসে পৌঁছালেন নবী আমার একটু মুস্কুরিয়ে দিলেন একটু হেসে দিলেন হযরত আবু বকর সিদ্দিককে বলতেছে আবু বকর তুমি কি মাল নিয়ে এসেছো হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে যা ছিল সমস্ত কিছু জিনিস নিয়ে এসেছি হযরত আবু বকর সিদ্দিককে বলতেছে আবু বকর তাহলে বাড়িতে কি রেখে এসেছো হযরত আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি কি রকম মহব্বত করতেন দেখুন আল্লাহু আকবার তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম এই যে জামার মধ্যে বোতাম ছিল সেই বোতামগুলোকেও তিনি খুলে নিয়েছেন এবং জামার মধ্যে কি করেছেন বাবলার কাঁটা তিনি লাগিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এই রকম ইসলাম পৌঁছায়নি খুবই মজা লাগছে এখন ইসলামকে নিয়ে তামাশা করতে ইসলামকে নিয়ে এখন হাসি মজাক করতে খুবই মজা লাগছে যার যা ইচ্ছা সেটা বলছে আর এখন তো আপনার ফেসবুক ইউটিউব মানে এত তুলনা করাই যায় না
ইসলামকে একবারে ধ্বংস করার একটা রাস্তা। ইহুদিদের বড় চক্রান্ত যে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, সেই চক্রান্ততে ইহুদিরা আজকে নিজেরা সাকসেস হয়ে গিয়েছে। আজকে মুসলমানকে দিয়ে মুসলমান ধ্বংস হচ্ছে, মুসলমানকে দিয়ে মুসলমানকে লাঞ্ছিত করানো হচ্ছে। আজকে ইসলাম অনেক কষ্টতে আমাদের কাছে পৌঁছেছে, আজকে অনেক কষ্টে ইসলাম আমরা পেয়েছি, কিন্তু আজকে আমরা সেই ইসলামটাকে হাসি মজাকের মধ্যে পরিণত করে দিয়েছি মুসলমান। আজকে আমাদের শিক্ষককে ইউটিউব, আজকে আমাদের শিক্ষককে ফেসবুক, আজকে কোনো ফতোয়া নেওয়ার জন্য আলিম ওলামার কাছে যাওয়ার দরকার পড়ে না, কোনো মুফতির কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না। আজকে ইউটিউব ফেসবুক আপনার অনলাইনে আমরা সেই মসলার হাল করে নিই। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। मुफ्ती आयूब साहेब जिंदाबाद।